এবারে 40তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমার মেধাক্রম 60। আমি আমার জার্নি বলার আগে সর্বপ্রথম আমার মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। আমার বাবা মুহাম্মদ মোতাহার হোসেন, তিনি বাউল সম্প্রদায়ের একজন ব্যক্তি। আমাদের পরিবারের সচ্ছলতা ছিল না, কিন্তু আমাদের ইচ্ছা ছিল, আমরা চাইতাম যে আমরা নিজেরাই পথ তৈরি করব, কেউ যেন আমাদের পথ তৈরি করে না দেয়। আমার লেখাপড়ার প্রথম পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষাতে আমি জিপিএ 5 পেয়েছি, এবং সেই খাতিরে আব্বু সচ্ছলতা না থাকা সত্ত্বেও আমি অনেক বৃত্তি পেয়েছি, সেটা দিয়ে চলার চেষ্টা করেছি। পরবর্তীতে আমি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস জিপিএ 5 পেয়েছি, এবং রেজাল্টের ভিত্তিতে আমি ডাচ বাংলা ব্যাংক থেকে বৃত্তি পেয়েছি। সেই বৃত্তির মাধ্যমে আমি পরবর্তী আমার লেখাপড়া অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তারপরে আমার সবসময় এটাই স্বপ্ন ছিল যে আমি যে এত কষ্ট করে লেখাপড়া শিখছি আমার বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য, এবং আমি সবসময় এটাই চাইতাম যে আমি যতটা রেজাল্ট ভালো করেছি তার থেকে আমার গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আমি যেন একটি সরকারি চাকরি পাই। এবং সেই স্বপ্নকে সামনে রেখে আমি প্রায় দিনে 15 থেকে 16 ঘন্টা লেখাপড়া করেছি। হয়তোবা ভালো কিছু হলো, ভালো পোশাক কিংবা হলো ভালো খাওয়া দাওয়া, এগুলো এতটা আশা করি নাই, কিন্তু আমার দেখা গেছে যে আমার কষ্টের টাকা দিয়ে, আমার টিউশনের টাকা দিয়ে আমি বই কিনেছি, এবং আমি বই কিনে 15 থেকে 16 ঘন্টা লেখাপড়া করেছি। এবং আল্লাহর অশেষ রহমতে আজ আমি মনে করি আমি সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছি। নুন আনতে পান্তা ফুরায়, শত কষ্টের মাঝে থেকেও দমে যাননি আসমা আক্তার মিতা। বাবা বাউল শিল্পী মোতাহের হোসেনের মেয়ে মিতা টিউশনি করিয়ে নিজের লেখাপড়ার খরচ জুগিয়ে তিনি আজ ম্যাজিস্ট্রেট। আর সাতক্ষীরার ইলিশপুর গ্রামের এই মেয়ে মিতা, তিনি পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। তিনি নৃবিজ্ঞান বিভাগে পড়াশোনা করে বাউলের মেয়ে হয় আজ ম্যাজিস্ট্রেট। এরা খুব কষ্টে মানুষ হয়েছে, খাওয়া দাওয়া কাপড় চোপড় সমস্ত দিকতে কোনো দিকতে এদের ভালোভাবে ওরা আমরা দিতে পারিনি। খুবই কষ্ট করে লেখাপড়া করেছেন। আর বাপের অবস্থা খুব সচ্ছল ছিল না, যেহেতু নানির বাড়িতে মানুষ, নানা নানি উভয়ে খুব কষ্ট করে মানুষ করেছে। নানা আগে মারা গিয়েছিল, এবং নানি খুব কষ্ট করেছে। খুব কষ্ট বলতে লোকের বাড়ি কাঁথা সেলাই থেকে শুরু করি, মনে করেন চাচার বাড়ি থেকে ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। চাচারা ভাত টাত দিয়ে তাদের সমস্ত সর্বশাখাবাসীদের সহযোগিতা করার পরে ওনারা ধরো ওই পর্যন্ত গেছে। আমাদের মেয়ে আজকে ম্যাজিস্ট্রেট হওয়ায় আমরা খুবই